হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আবার ফিরে আসলাম আমার নতুন আরেকটা ক্লাস নিয়ে। আজকে ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে আমার সেকেন্ড পার্টে আলোচনা করব। ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম হু এবং হোয়াট সম্পর্কে। আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছ। আজকে আমি বাকিগুলো নিয়ে আলোচনা করব। এখানে কিছু বৈশিষ্ট্য লিখে দিয়েছি, চলো আমরা প্রথমে এগুলো পড়ে নেই। হু কে বা কারা, হোয়াট কি, হোয়াট কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হুইচ কোনটি, হোম কাকে, হুজ কার, হাউ কীভাবে। এই 9টা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা ডাব্লিউএস সেন্টেন্স বানাবো। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমাদের বাক্য দেওয়া থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা থেকেই আমরা ডাব্লিউএস কোশ্চেন বানাবো। সো আরও কিছু বৈশিষ্ট্য দেখো। বাক্যে যদি V1 থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসবে। বাক্যে যদি V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড হবে। ভার্বের সাথে এস বাই এস, এটা V1 যদিও বা তারপরে ভার্বের এস বাই এস ফর্ম থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ হবে। এর বাইরেও আরও অক্সিলারি ভার্ব আছে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এগুলোও অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো থাকলে ওই অক্সিলারি ভার্ব সরাসরি বসে যাবে। আর যদি মূল ভার্ব থাকে তাহলে ডু, ডাজ, ডিড এই তিনটার যে কোনো একটা হবে। আর এর পূর্বের ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম বাক্যে আই উই থাকলে ডাব্লিউএসে ইউ হবে, মি বা আস থাকলে ইউ হবে, মাই বা আওয়ার থাকলে ইওর হবে। এগুলো পূর্বের ক্লাসে দেখে নিয়েছো আশা করি। এরপরেও আমি একটু আলোচনা করে নেব। আমরা ডাব্লিউএস কোশ্চেন দুইটা স্ট্রাকচারে শেষ করেছি। আজকে স্ট্রাকচারটা হচ্ছে ডাব্লিউএস প্লাস এভি মানে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে PV1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন প্লাস হোয়াট চিহ্ন। আর এর পূর্বে দেখিয়েছিলাম হু বা হোয়াট প্লাস বাক্যের বাকি অংশ প্লাস হোয়াট চিহ্ন। ওটা সংক্ষিপ্তভাবে তোমরা বুঝতে পেরেছো। সো আজকে এই টোটাল বিষয়টা নিয়ে এমনভাবে আলোচনা করব যাতে তোমাদের ডাব্লিউএস নিয়ে পরবর্তীতে কোনো কোশ্চেন না থাকে। সো ভিউয়ার্স, আজকে তোমরা যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল বাটনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো আশা করি সঙ্গে থাকবে। লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে আলোচনা করব হু এবং হোয়াট সম্পর্কে। পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হয়েছে। এখন হুটা বাদ দিয়ে আমরা হোয়াট থেকে শুরু করব। আমরা একে একে দেখি কিভাবে আলোচনা করা যায়। সো আমরা হোয়াট দিয়ে প্রথমেই একটা বাক্য লিখবো অ্যাসার্টিভ, সেটা হোয়াট ডাব্লিউ দিয়ে সম্পন্ন করবো আর কি। যাই হোক, আমি একটা বাক্য লিখি, যেমন হি প্লেজ ফুটবল। দেখো একটা বাক্য লিখলাম, হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এখানে তিনটা ওয়ার্ড আছে, হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল। এখানে যদি আমরা খেয়াল করি, এই ফুটবল জিনিসটা আন্ডারলাইন করি, অর্থাৎ ফুটবল মানে ফুটবল। তো আমরা এটা দিয়ে একটা ডাব্লিউএস বানাবো। সেটা হলো, আমরা জানি বাক্যের মধ্যে কোনো অবজেক্ট হিসেবে যদি কোনো বস্তু থাকে তাহলে হোয়াট বসে। ফুটবল অবশ্যই একটা বস্তু, তাহলে ফুটবলের পরিবর্তে আমরা ডাব্লিউএস হিসেবে পাবো হোয়াট। আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। এই স্ট্রাকচারের বাইরে আজকের ডাব্লিউএস কোশ্চেন যাবে না। সো হোয়াট দিলাম ডাব্লিউএস হিসেবে, এরপর অক্সিলারি ভার্ব হিসেবে কোনটা দেব। এখন এই বাক্যে যদি আমরা দেখি অক্সিলারি ভার্ব তো নাই, মূল ভার্ব হিসেবে প্লেস দেওয়া রয়েছে। সো মূল ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা এখানে দেখতে পাবো, এখানে মূল ভার্বের সাথে এস বাই এস দিয়ে থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসে। সো এখানে আমরা ডেফিনেটলি ডাজ পাবো, ডাজ। সাবজেক্ট হি, হি তো থার্ড পারসন, সাবজেক্ট হিসেবে থার্ড পারসন থাকলে থার্ড পারসনই বসে যাবে। এখানে হি, হি থাকলো, তারপর প্লে হবে। এখানে প্লে আমরা অবজেক্ট ভার্ব হিসেবে ডাজ পেলাম। সাবজেক্ট হি, হি থাকলো, আর PV1 মানে প্লে, প্লে থাকলো। এখানকার এস ডাজের ভিতর চলে গেল, তাহলে এখানে মূল ভার্ব বেস ফর্ম হচ্ছে প্লে। আর ফুটবলের পরিবর্তে আমরা হোয়াট পেয়েছি, তাহলে এখানে ফুল স্টপের পরিবর্তে হোয়াট চিহ্ন। এই হলো আমাদের ডাব্লিউএস কোশ্চেন। অর্থাৎ হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এর ডাব্লিউএস কোশ্চেন হলো হোয়াট ডাজ হি প্লে, সে কি খেলে। ফুটবলের পরিবর্তে হোয়াট পেলাম, তারপর অক্সিলারি ভার্ব ডাজ পেলাম, সাবজেক্ট হিসেবে হি পেলাম, আর প্লে বেস ফ্রম, প্লেজের বেস ফ্রম প্লে, এস থাকার কারণে এখানে ডাজ পেয়েছি। সো
এইটার উত্তর হোয়াট ডাজ হি প্লে, সে কী খেলে, এর অ্যান্সার কিন্তু হবে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। সো ফুটবলের পরিবর্তে হোয়াটের পরিবর্তে ফুটবল। সো আমরা হোয়াটটা ফিনিশ করে ফেললাম। এরপরে আমাদের কাজ হবে হোয়ার মানে কোথায়। তাহলে আমরা বাক্যের মধ্যে যদি দেখি যে কোনো একটা স্থানের নাম বোঝাচ্ছে, তাহলে সেটার পরিবর্তে আমরা হোয়ার দিয়ে করতে পারবো। যদি লিখি উই আর গোয়িং টু স্কুল, আচ্ছা উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। সো দেখো উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। সো স্কুলটা এখানে কোনো স্থানকে নির্দেশ করছে। সো আমরা এখানে পাবো হোয়ার, ডাব্লিউএস হিসেবে হোয়ার পেলাম। এরপরে দেখো অক্সিলারি ভার্ব দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব হিসেবে আর দেওয়া রয়েছে, সুতরাং অক্সিলারি ভার্ব থাকলে আমাদের ডু ডাজ ডিড নেওয়ার প্রয়োজন নেই। সুতরাং এখানে আরই থাকবে। আর এখানে খেয়াল করো বাক্যে উই থাকলে সাবজেক্ট হিসেবে ডাব্লিউএস এ ইউ হবে। সো এখানে উইয়ের পরিবর্তে আমরা পাবো ইউ। সো হোয়ার আর ইউ গোয়িংই থাকলো। আর টু স্কুলের পরিবর্তে হোয়ার পেয়েছি, সুতরাং এখানে হোয়াট চিহ্ন। অর্থাৎ হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ বা তোমরা কোথায় যাচ্ছ, এর অ্যান্সারে আসবে উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। সো হোয়ারটা শেষ হলো। এবার আমাদের কাজ হোয়েন মানে জানো তোমরা কখন। তাহলে কোনো সময়কে ইঙ্গিত করলে আমরা ডাব্লিউএসে হোয়েন পাবো। তো সময় কি হতে পারে, যেমন মাই ফ্রেন্ড got up at 5 AM. সো এই বাক্যটা মাই ফ্রেন্ড গট আপ অ্যাট 5 AM, আমার বন্ধু সকাল 5টায় ঘুম থেকে উঠেছিল। তাহলে এখানে অ্যাট 5 AM সকাল 5টা। সো সকাল 5টা দ্বারা অবশ্যই এটা টাইম বোঝাচ্ছে, তাহলে এটার পরিবর্তে আমাদের হোয়েন হবে এখানে। সো হোয়েন ডাব্লিউএস হিসেবে পেলাম আমরা, হোয়েন মানে কখন। সো হোয়েনের পর একটা অক্সিলারি ভার্ব পাবো আমরা অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। তো অক্সিলারি ভার্ব দেখো মাই ফ্রেন্ড গট আপ অ্যাট 5 AM, আমার বন্ধু সকাল 5টায় ঘুম থেকে জেগেছে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড খুঁজবো। যদি মূল ভার্বের বেস ফর্ম থাকতো তাহলে ডু হতো, এস বাই এস ফর্ম থাকলে ডাজ হতো। এখানে V2 ফর্ম আছে, কিন্তু গেট আপ মানে চায় না, গট আপ মানে জেগেছিল, তাহলে এটা V2 আছে। আমরা দেখি এখানে V2 থাকলে অবশ্যই ডেফিনেটলি ডিড হবে। সো হোয়েন ডিড অবজেক্ট ভার্ব হিসেবে আমরা ডিড পেলাম। এরপরে সাবজেক্ট, এখানে খেয়াল করো সাবজেক্ট হিসেবে আছে মাই ফ্রেন্ড, আমার বন্ধু। তো আমরা তো নর্মালি জানি যে এই বাক্যে এগুলো থাকলে এগুলো হয়। তাহলে দেখো তো এখানে মাই থাকলে আমরা ডাব্লিউসি কি ইয়োর হবে। তাহলে হোয়েন ডিড এখানে মাই আছে, মায়ের পরিবর্তে আমরা কি নেব ইয়োর। হোয়েন ডিড ইয়োর, তারপরে ফ্রেন্ডই থাকবে। ওকে, হোয়েন ডিড ইয়োর ফ্রেন্ড কখন তোমার বন্ধু, এখানে হবে গেট আপ হোয়াট চিহ্ন। এখানে খেয়াল করো PV1, যদিও বা এখানে PV2 ছিল, আমরা এখানে PV1 দেবো, কেননা এই গট আপের ভিতর থেকে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আমরা বের করে নিয়ে আসছি, তাহলে এখানে গেট আপ থেকে যায়। সো হোয়েন ডিড ইয়োর ফ্রেন্ড গেট আপ, কখন তোমার বন্ধু জেগেছিল, এর অ্যান্সার হবে মাই ফ্রেন্ড গট আপ অ্যাট 5 AM, আমার বন্ধু সকাল 5টায় জেগেছিল। সো হোয়েনের কাজ শেষ, আমরা এবার হোয়াই দিয়ে করবো। আমরা জানি হোয়াই মানে কেন, তাহলে কোনো কিছুর কারণ বোঝাতে হোয়াই বসে। যদি বাক্যের ভিতর ফর থাকে, বিকজ থাকে, অ্যাজ থাকে, সেক্ষেত্রে আমরা হোয়াই ব্যবহার করব। যদি আমরা লিখি, দেখো আই অ্যাম লেট, সো আই অ্যাম লেট ফর রেইন, আই অ্যাম লেট ফর রেইন, আমার বৃষ্টির কারণে দেরি হয়েছে, বৃষ্টির কারণে দেরি হয়। সো এখানে ফর রেইনের নিচে আন্ডারলাইন করে দিলাম। সো কেন তোমার দেরি হয় এটা আমরা লিখবো এখন। সো আমরা দেখতে পাচ্ছি ফর রেইন বৃষ্টির জন্য বা বৃষ্টির কারণে, তাহলে এখানে হোয়াই মানে কেন, কেন তোমার দেরি হয়েছে, এই প্রশ্নটা আমরা এখানে করতেই পারি। সো এখানে আমরা লিখবো যে হোয়াই, কেন। এরপরে অবজেক্ট ভার্ব দেখো এম দেওয়া রয়েছে, সুতরাং অবজেক্ট ভার্ব দেওয়া রয়েছে, অবজেক্ট ভার্ব এটাই হবে। সো আমরা এটা অবজেক্ট ভার্ব দেওয়ার পূর্বে আগে দেখি সাবজেক্ট হিসেবে আই আছে, সাবজেক্ট হিসেবে আই থাকলে ইউ হয়। তো আমরা এখানে যদি ইউ লিখি,
তাহলে প্রেজেন্ট ফর্মে আই এর পরে এম হয়, কিন্তু ইউ এর পরে কি এম হয়? ইউ এর পরে অবশ্যই এম হয় না। সো এম ইজ আর, এই তিনটার মধ্যে একটু পার্থক্য হবে। ইউ এর পরে আর হবে, এই আরটা আমরা আগেই বসিয়ে ফেলবো এখানে। সো হোয়াই আর ইউ লেট, লেটই থাকবে। হোয়াই আর ইউ লেট, কেন তুমি দেরি করেছো? এখানে ওয়ার্ড চিহ্ন, কারণ ফর রেনের পরিবর্তে আমরা হোয়াই পেলাম, অবজেক্ট ভার্ব পেলাম আর, আয়ের পরিবর্তে ইউ বসলো, লেট লেট থাকলো। তাহলে এখানে ডাব্লিউএস পেলাম, হোয়াই, অবজেক্ট ভার্ব আর, সাবজেক্ট ইউ, আর এই প্লাস এক্সটেনশনটা লেট হয়ে গেল। সো আমাদের হোয়াইয়ের কাজ শেষ। এবার আমরা চলে আসি হুইসে। হুইস শব্দের অর্থ হচ্ছে কোনটি। কোনো বস্তুবাচক পজিটিভের ক্ষেত্রে আমরা হুইস ব্যবহার করব। যেমন যদি বলি যে he will like this toy. হি উইল লাইক দিস টয়, সে এই খেলনাটি পছন্দ করবে। আমরা এইটার নিচে আন্ডারলাইন করে দিলাম দিস টয়, এই খেলনা। তাহলে আমরা পেলাম দিস টয়, এই খেলনা। এই দিস অবশ্যই কোনো বস্তু, সো এখানে আমরা হুইস বসাতে পারবো। এই দিসের পরিবর্তে আমরা হুইস বসাবো। হুইস মানে কোনটি, তাহলে হুইস এরপরে যে নাউনটি থাকবে সেটা আমরা এখানে বসাবো এই ডাব্লিউএস এর সঙ্গেই। সো হুইস টয়, অবজেক্ট ভার্ব উইল আছে, উইল এখানে দেবো আমরা। হুইস টয় উইল, হি থার্ড পারসন, হি এখানে বসবে। আর পিভি ওয়ান লাইক, লাইকই থাকবে এখানে, হোয়াট চিহ্ন দিয়ে দিলাম। সো হুইস টয় উইল হি লাইক, কোন খেলনা সে পছন্দ করবে। সো উত্তর আসলো হি উইল লাইক দিস টয়, সে এই খেলনা পছন্দ করবে। সো আমাদের হুইসের ব্যাপারটা শেষ হলো। এবার আমরা কাজ করব হোমের। আমরা এখান থেকে একটু মুছে দেই। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ নিশ্চয়। সো এইবার আমরা কাজ করব হোম। হোম মানে কাকে। সো আমরা এমন একটা বাক্য লিখবো যার অবজেক্ট কোনো ব্যক্তি। যেমন উই dislike the an honest a dishonest man। এখানে খেয়াল করো, উই ডিসলাইক এ ডিসঅনেস্ট ম্যান, আমরা একজন অসৎ ব্যক্তিকে বা একজন অসৎ মানুষকে অপছন্দ করি। তাহলে এখানে এ ডিসলাইক ম্যান একজন অসৎ ব্যক্তি বা মানুষ, তাহলে এটা অবশ্যই অবজেক্টে রয়েছে এবং এটা একটি ব্যক্তি রয়েছে। সো অসৎ ব্যক্তিকে পছন্দ করি, তাহলে আমরা অপছন্দ করি, তাহলে অবশ্যই হোম দিব আমরা। হোম মানে কাকে। এরপরে অক্সিলারি ভার্ব, এখানে দেখো মূল ভার্ব হিসেবে ডিসলাইক আছে, সুতরাং মূল ভার্ব হিসেবে ডিসলাইক থাকলে আমরা জানি যে ডু বসে, আমরা এখানে ডু নিলাম। এরপরে সাবজেক্ট উই আছে, উই থাকলে তো ইউ হবে, ইউ নিলাম। এরপর ডিসলাইক মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে বসিয়ে দিলাম। এরপরে হোয়াট চিহ্ন দিয়ে দিলাম, কারণ এ ডিসঅনেস্ট ম্যানের পরিবর্তে হোম, আর মূল ভার্বের সাথে এস বাই এস নাই, তাই ডু, উই থাকলে ইউ, আর ডিসলাইক পিভি ওয়ান দিয়ে দিলাম। হোম ডু ইউ ডিসলাইক, কাকে তোমরা অপছন্দ করো। সো উই ডিসলাইক এ ডিসঅনেস্ট ম্যান, আমরা একজন অসৎ ব্যক্তিকে অপছন্দ করি। এটা ফিনিশ করলাম। এরপরে লিখবো আমরা হুজ, কার। হি সিলেক্টেড মাই পেন, এখানে মাই নিচে আন্ডারলাইন করি, তাহলে আমরা দেখতে পাবো হি সিলেক্টেড মাই পেন, সে আমার কলমটি বাছাই করেছিল বা পছন্দ করেছিল, যেটাই বলি না কেন আমরা। এখানে খেয়াল করলে দেখতে পাবো মায়ের নিচে আন্ডারলাইন করা হয়েছে। আমরা যদি কোনো বাক্যের মধ্যে দেখি যে মায় রয়েছে কিন্তু আন্ডারলাইন করা নেই, সেক্ষেত্রে ইওর হবে। কিন্তু সরাসরি মায়ের নিচেই যদি আন্ডারলাইন করে থাকি বা মায় দিয়েই যদি আমি বাক্যটা লিখি বা ডাব্লিউএস তৈরি করি, সেক্ষেত্রে হবে হুজ, কারণ মাই মানে আমার, এটা একটা ব্যক্তিবাচক পজিটিভ ফর্ম বোঝাচ্ছে। সো এখানে ডাব্লিউএস পজিটিভ ফর্ম হবে, হুজ মানে কার। সো আমরা এখানে লিখবো যে হুজ
যে কার, এরপরে পেন কলমটি, এই হুজের সঙ্গে পেনটি বসে যাবে, হুজ পেন দুইটা মিলে ডাব্লিউএস ডাব্লিউএস। এরপর অক্সিলারি ভার্ব দেখো, সিলেক্টেড ইডি যুক্ত করা হয়েছে, এটা তো অবশ্যই V2 দেওয়া হয়েছে, সো এখানে অবশ্যই ডিড হবে। হুজ পেন ডিড, হি থার্ড পারসন, হি থাকলো, সিলেক্ট সিলেক্টেডের V2 ডিড চলে আসলো, এর জন্য V1 বসে গেল, সিলেক্ট। এরপরে ওয়ার্ড চিহ্ন, অর্থাৎ হুজ পেন ডিড হি সিলেক্ট, কার কলম সে বাছাই করেছিল। উত্তর হলো হি সিলেক্টেড মাই পেন, সে আমার কলম বাছাই করেছিল। এটাও শেষ হয়ে গেল। এরপরে আমরা এটুকু মুছে দেই। এরপরে চলে আসি আমরা হাউ, কিভাবে, অর্থাৎ যদি আমরা লিখি যে দে go to school on foot মানে পায়ে হেঁটে, দে গো টু স্কুল অন ফুট, তারা পায়ে হেঁটে বিদ্যালয়ে যায় বা স্কুলে যায়। এখন আমরা অন ফুট মানে পায়ে হেঁটে, তাহলে আমরা প্রশ্নটা করতে পারি যে কিভাবে যায়। সো আমরা এখানে দিতে পারি দে, ডাব্লিউএস নিয়ে আসতে প্রথমে, তাহলে অন ফুট পায়ে হেঁটে, তাহলে কিভাবে যায়, পায়ে হেঁটের পরিবর্তে আমরা হাউ আনতে পারি, হাউ, কিভাবে। এখন গো মূল ভার্ব রয়েছে, তো গো এর সাথে এস বা ইয়েসও নাই, পাস্ট ফর্মও নাই, তাহলে এখানে অবশ্যই ডেফিনেটলি ডু আসবে অক্সিলারি ভার্ব হিসেবে। হাউ ডু, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো থার্ড পারসন থাকলে থার্ড পারসনে বসে যাবে, হাউ ডু দে গো, তো বেস ফর্ম আছে, গোই থাকবে, টু স্কুল। খেয়াল রাখতে হবে এখানে স্কুলটা অবশ্যই বসবে, কারণ আন্ডারলাইন যার মধ্যে থাকবে, আন্ডারলাইনের পরিবর্তে ডাব্লিউএস এসে গেছে, তারপরে অক্সিলারি ভার্ব ডু, তারপরে সাবজেক্ট দে, তারপর টু স্কুল, এখানে হোয়াট চিহ্ন। সো হাউ ডু দে গো টু স্কুল, তারা কিভাবে স্কুলে যায়। এর অ্যান্সার হলো দে গো টু স্কুল অন ফুট, তারা পায়ে হেঁটে স্কুলে যায় বা বিদ্যালয়ে যায়। সো এগুলোর ব্যবহারটা আমরা এর পুরো ক্লাসে শিখেছি। যদি আন্ডারলাইন না করা থাকে সেক্ষেত্রে আই উই থাকলে ইউ হবে, মি থাকলে আস থাকলে ইউ হবে, মাই আওয়ার থাকলে ইউর হবে। আর যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা এই সিস্টেমে করে ফেলবো। সো আমরা দেখতে পেলাম এর আগের ক্লাসে আমরা হু এবং হোয়াট দিয়ে করেছিলাম, যার স্ট্রাকচার ছিল হু অবলিক হোয়াট প্লাস বাকি অংশ প্লাস হোয়াট চিহ্ন দিয়ে শেষ করেছিলাম। আর এখানে যেগুলো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সেগুলো এই স্ট্রাকচারটা ফলো করে সম্পন্ন করা যাবে। এভাবেই তোমরা ডাব্লিউএস কোশ্চেন ফিনিশ করতে পারবে। যদি তোমরা এই বিষয়গুলো মাথায় রাখো এবং এই স্ট্রাকচারটা ফলো করো, তাহলে ইনশাল্লাহ ডাব্লিউএস কোশ্চেনে আর কোনো সমস্যা হবে না, আশা করা যায়। সো ডাব্লিউএস কোশ্চেনগুলো আসে 4-5 ডিগ্রি অনার্স লেভেল পর্যন্ত আসে, অনার্সে সেকেন্ড ইয়ারে ইংলিশ কম্পালসারি থাকে। সো ওখানেও ডাব্লিউএস কোশ্চেন থাকে, ক্লাস 4-5-এও থাকে। সো এই বিষয়টা যদি তোমরা ভালোভাবে দেখে থাকো আমার ক্লাসটা, আশা করি আর কোনো সমস্যা হবে না। দ্যাটস অল অ্যাবাউট ডাব্লিউএস কোশ্চেন। সো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সে পর্যন্ত খোদা হাফেজ।